শরীয়তপুরের ভেদরগঞ্জে টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ দিয়ে এক নারীকে লাঠিপেটা করেছে প্রতিবেশী এক প্রভাবশালী। মামলা হলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। নির্মম এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শরীয়তপুর প্রতিনিধি রুকনুজ্জামান পারভেজের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রকাশ্যে জনসমক্ষে 50 এক নারীকে বেদম পেটানো হচ্ছে। তিনি মাটিতে লুটিয়ে পড়লেও প্রহারে বিরাম নেই। সেখানে যে আর কেউ নেই তা নয়, কিন্তু সবাই নির্বাক দর্শক। ওই নারীর স্বজনরাও কাছে ভিড়তে পারছেন না, কেননা যারা পেটাচ্ছেন তারা এলাকার প্রভাবশালী। গত বৃহস্পতিবার বিকালে শরীয়তপুরের ভেদরগঞ্জের 6 গাঁয়ে ঘটে এ নির্মম অমানবিকতা। নির্যাতনের শিকার নারীর নাম নার্গিস বেগম। 6 সন্তানের জননী মধ্যবয়সী এই নারী ওই দিন সকালে ডাক্তারের কাছে যান। ফিরে আসার পর দুপুরে তাকে বাড়িতে ডেকে নেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রতিবেশী আনোয়ার হোসেন মোল্লা। তার বাড়িতে চুরি হয়েছে জানিয়ে চোর শনাক্তের কায়দা হিসেবে নার্গিসকে জোর করে ফকিরের পড়া রুটি খাওয়ানো হয়। রুটি খেয়ে অসুস্থ বোধ করতেই চোর সাব্যস্ত করে তাকে পেটাতে শুরু করে আনোয়ার মোল্লার লোকজন। আমার আবেদন যে আমার বিনা দোষে বিনা করে একটা হেনস্থা কইরা আমার এরকম অবস্থা করছে, আমি চাই সরকার কাছে যে আমাদের সুস্থ বিচারটা পাওয়া যেতে, এটাই চাই আমার কাছে। শরীরে ব্যথা আর মনে তীব্র অপমান বোধ নিয়ে অসহায় নার্গিস বেগম এখন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। যার শরীর অসুস্থ হবে তাকেই তিনি চুরি করছে। মিনিস্টার করার পরে তিনি কথা বলতে পারতেছে না, উল্টোপাল্টা বলতেছে, তাই তাকে না বলার কারণে তাকে মারধর করে। এটা সঠিক সুস্থ বিচার চাই। ঘটনার পর রাতেই আনোয়ার হোসেন মোল্লা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন নার্গিস বেগম, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। শহীদুর রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।